আইন আইন শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কড়াকড়ি নিয়ম আর শাস্তির ছবি। কিন্তু জানেন কি, এই পৃথিবীতে এমন কিছু আইন আছে যেগুলোর কথা শুনলে আপনি না হেসে পারবেন না। আজকের ভিডিওতে আমরা এমন 8টি দেশের এমন সব অদ্ভুত, আজগুবি এবং হাস্যকর আইন নিয়ে কথা বলবো, যেগুলোর বাস্তবতা যেন কল্পনার চেয়েও বেশি অবাক করার মতো। তাহলে চলুন শুরু করা যাক আজকের আজব আইনের যাত্রা। তো প্রথমে যে দেশটির নাম সামনে আসে সেটি হলো সিঙ্গাপুর, যেখানে চুইংগাম চাবানো সম্পূর্ণ নিষিদ্ধ। তো বন্ধুরা, কি ভাবছেন একটা চুইংগাম চিবাবেন আর তাতে আবার সমস্যা? হ্যাঁ, সিঙ্গাপুরে কিন্তু চুইংগাম খাওয়া, বিক্রি করা সবই একদম নিষিদ্ধ। তো শুরুটা হয় 1992 সালে। 1992 সালে এরা একটা আইন করে। কারণ কি জানেন? কেউ একজন মেট্রোর দরজার সেন্সরে গাম আটকে রেখে দিয়েছিল, ফলে দরজা ঠিকমতো বন্ধ হচ্ছিল না। এরপর থেকেই গাম একদম বন্ধ। তো যেদিন সিঙ্গাপুর যাবেন, ব্যাগে গাম নিয়ে গেলে কিন্তু ধরা খাওয়ার চান্স আছে। তো বন্ধুরা, আপনারা ভুলেও সিঙ্গাপুরে গেলে চুইংগাম নিয়ে যাবেন না। আর 2 নম্বরে যে দেশটির কথা সবার সামনে আসে সেটি হলো জার্মানি, যেখানে পেট্রোল শেষ হলেই জরিমানা লাগবে। জার্মানিতে গাড়ি চালাইতে গিয়ে যদি হঠাৎ পেট্রোল শেষ হয়ে যায়, তাহলে কিন্তু জরিমানা খাইতে পারেন। ওদের মতে আপনি আগেই দেখে শুনে রাস্তায় নামবেন। গাফিলতির কারণে যদি রাস্তায় দাঁড়িয়ে যান, তাতে অন্যরা বিপদে পড়তে পারে। তাই তারা এই জিনিসটাকেও আইন করে ফেলেছে। আর 3 নম্বরে যে দেশটির কথা সামনে আসে সেটি হলো থাইল্যান্ড, যেখানে আন্ডারওয়্যার না পরে বাইরে যাওয়াই মানা। থাইল্যান্ডের রাস্তায় বের হবেন ঠিক আছে, কিন্তু আন্ডারওয়্যার না পরে বের হলে কিন্তু আপনি আইনের চোখে অপরাধী। হ্যাঁ, কে চেক করে সেটা আরেক কথা, কিন্তু আইন বইয়ে এই নিয়মও এখন আছে। ওরা ভাবে মানুষের সামাজিক শালীনতা ঠিক রাখা দরকার, তাই এই রকম অদ্ভুত আইন। 4 নম্বরে যে দেশটির কথা সামনে আসে সেটি হলো জাপান, যেখানে মোটা হলে সমস্যা। আপনি জানলে অবাক হবেন, জাপানে একটা স্বাস্থ্য আইন প্রচলিত আছে, যেটা অনুযায়ী আপনার কোমরের মাপ বেশি হলে আপনি পড়তে পারেন বিপদে। জাপানে 40 থেকে 74 বছর বয়সীদের কোমর মাপা হয়। পুরুষদের 85 সেন্টিমিটার এবং নারীদের 90 সেন্টিমিটারের বেশি হলে কিন্তু কোম্পানিকেও দায় নিতে হয়। ওদের মতে সুস্থ জাতি গড়তে সবাইকেই ভূমিকা রাখতে হবে। 5 নম্বরে যে দেশটির কথা সামনে আসে সেটি হলো ইতালির ভেনিস শহর, যেখানে কবুতরকে খাবার দিলেই জরিমানা। ভেনিসের রাস্তায় ঘুরতে ঘুরতে যদি ভাবেন একটা কবুতরকে খাবার দেই, তাহলে আপনি পড়তে পারেন বিপদে। ভুলেও দিবেন না, কারণ ওখানে কবুতরকে খাওয়ানো নিষিদ্ধ। কারণ কি? কারণটা হচ্ছে হাজার হাজার মানুষ খাবার দেয় আর তাতে শহর নোংরা হয়ে যায়। ইতিহাসের পুরনো দালানও ক্ষতিগ্রস্ত হয়। তাই সরকার আইন করে ফেলেছে কবুতর খাওয়ালেই জরিমানা। নাম্বার 6, ইরান। ইরানে স্পাইক হেয়ার কাট নিষিদ্ধ। আপনি যদি ভাবেন চুল স্পাইক করে স্টাইল মারবেন ইরানে গিয়ে, তাহলে পড়েছেন বিপদে। কারণ ওখানে স্পাইক হেয়ার কাট সম্পূর্ণ নিষিদ্ধ। সরকার বলে এই কাটটা নাকি পশ্চিমা কালচারের প্রতীক, ওদের সংস্কৃতির সঙ্গে যায় না, তাই কাটা যাবে না। অনেক পার্লার তো সোজা না বলে দেয়, এই কাট আমরা দিই না। নাম্বার 7, কানাডা। কানাডায় রাতে গলা ছেড়ে গান গাইবেন তো পড়তে পারেন বিপদে। রাত 11টার পর যদি গান গাইতে ইচ্ছা করে, একটু সাবধানে থাকেন, কারণ কানাডার কিছু শহরে রাতে জোরে গান গাওয়া, চিৎকার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইনটা শব্দ দূষণ বন্ধ করার জন্য করা হয়েছে। ওরা চায় সবাই রাতে শান্তিতে ঘুমাক, তাই জোরে গান গাইলে নোটিশ আসতে পারে আপনার বাসায়। নাম্বার 8, সুইজারল্যান্ড। সর্বশেষে যে দেশটার নাম সামনে আসে সেটা হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড মানে পাহাড়, চকলেট আর শান্তিপূর্ণ জীবন, তাই না? কিন্তু আপনি জানলে অবাক হবেন, সেখানে একটা অদ্ভুত আইন প্রচলিত আছে। সেটা হলো রাত 10টার পর টয়লেটে ফ্লাশ করা নিষেধ। হ্যাঁ, ঠিকই শুনছেন, রাত 10টার পর যদি কেউ ফ্লাশ করেন, সেটা ধরা হয় সাউন্ড পলিউশন বা শব্দ দূষণ হিসেবে। কারণ ওদের ধারণা এতে পাশের ফ্ল্যাটের মানুষ বিরক্ত হতে পারে। ভাবুন তো, আপনি যদি মাঝরাতে টয়লেট ব্যবহার করেন, তাহলে ফ্লাশ না করে বের হয়ে আসবেন? চুপি চুপি হাঁটা দিবেন নাকি? এই আইনটি শুনলে হাস্যকর মনে হলেও এটাই সেখানকার প্রচলিত আইন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। এই আইনগুলোর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি আজব লেগেছে তা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এমন মজার মজার কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।